শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রকল্পের আওতায় বিতর্ক অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা আলিনা। আমাদের আজকের বিতর্কের বিষয় শিশু-কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয়, অসচেতনতাই দায়ী। আমাদের বিতর্কের পক্ষ দলে আছে রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী। আমাদের বিপক্ষ দলে আছে মাগুরার সরকারি উচ্চ বিদ্যালয়, মাগুরা। আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানের বিচারকরা হলেন বিতর্কিক ডক্টর মুশফিকুর রহমান, ডক্টর রাশেদা রৌনক খান, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেরদৌস বাপ্পি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমি আমাদের সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠান শুরু করবার জন্য। ধন্যবাদ। শিশু, কিশোর, কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এই প্রকল্পের আওতায় বিতর্ক অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আমাদের বিতর্কের বিষয় হচ্ছে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয়, অসচেতনতায় দায়ী। এ বিষয়ে পক্ষে বলবেন রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী। এই দলের প্রথম বক্তা হিসেবে আমি তৌকি তাহমিদ তাসিনকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক চলছে। বিতর্কের বিষয় শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয়, অসচেতনতাই দায়ী। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরু করছি সংজ্ঞায়নের মাধ্যমে। বিতর্কে নির্ধারিত বিষয়টিতে যে শব্দগুলো সংজ্ঞায়নের জোর দাবি রাখে তা হচ্ছে শিশু কিশোর, পুষ্টিহীনতা, পুষ্টি বিষয়ে অসচেতনতা এবং দারিদ্র্য। মাননীয় সভাপতি, পুষ্টিহীনতা বলতে বসছি খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকে ব্যাহত করে। মাননীয় সভাপতি, আজকে দারিদ্র্য হচ্ছে কোনো ব্যক্তির অর্থনৈতিক দুরবস্থা এবং হেলথ এডুকেশন গাইডলাইন্স ও ইউনিসেফের তথ্য মতে পুষ্টি বিষয়ে অসচেতনতা হলো যখন মানুষ সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টির প্রয়োজনীয়তা, খাদ্যের গুণগত মান ও শরীরের চাহিদা সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না কিংবা সে জ্ঞানকে গুরুত্ব দেয় না। এই অসচেতনতা হতে পারে ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্রভিত্তিক। মাননীয় সভাপতি, আজকের এই বিতর্ককে সুস্পষ্টভাবে প্রমাণের জন্য আমি 5টি ক্ষেত্রে উপস্থাপন করছি। বিষয়গুলো হচ্ছে অসচেতন খাদ্যাভ্যাস, সহজলভ্য পুষ্টিকর খাবারের অপ্রয়োগ, মাতৃ সচেতনতার গুরুত্ব, সরকারি সাপ্লিমেন্টের ত্রুটি এবং প্রতিষেধকের গুরুত্ব। মাননীয় সভাপতি, আজকে আমরা অসচেতনতার পক্ষে কেন অবস্থান করছি এবং অসচেতনতাকে কেন দায়ী করছি দেখেন। মাননীয় সভাপতি, আজকে যখন ইউনিসেফ কিংবা বিডি নিউট্রিশন 2022-এর তথ্য মতে বাংলাদেশের প্রতি পরিবারের ডিম, ডাল, শাকসবজি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও যখন উক্ত খাদ্য তালিকার খাদ্যগুলো না খাওয়ার কারণে নিয়মিত 35% শিশু পুষ্টিহীনতায় ভোগে, তখনই মাননীয় সভাপতি আজকের এই বিতর্ক মঞ্চে আমরা পুষ্টিহীনতার জন্য অসচেতনতাকে দায়ী করি। খাদ্যাভ্যাস সম্পর্কে জ্ঞান যত্নবান হন না, তখনই মাননীয় সভাপতি আজকের এই বিতর্ক মঞ্চে আমরা অসচেতনতাকে দায়ী করি। মাননীয় সভাপতি, অসচেতনতাকে আজকে আমরা তখনই জোর গলায় দায়ী করি যখন ইউনিসেফ কিংবা বিডি নিউট্রিশন অনুযায়ী শিক্ষিত মা বাবার প্রায় 20-30% সন্তান নিয়মিত মাননীয় সভাপতি পুষ্টিহীনতায় ভোগে। মাননীয় সভাপতি, আজকে আমরা শিশু কিশোর পুষ্টিহীনতার জন্য তখনই দায়ী করি যখন ব্র্যাক নিউট্রিশন সার্ভে 2021-এর তথ্য মতে ঢাকা শহর ধনী মধ্যবর্তী পরিবারের শিশু কিশোরের শুধুমাত্র চাহিদা মেটানোর জন্য নিয়মিত 70% শিশু কিশোর পুষ্টিহীনতায় ভোগে। তাই জোর গলায় বলতে চাই যে শিশু কিশোরের পুষ্টিহীনতার জন্য দারিদ্র না, অসচেতনতাই দায়ী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি বিতর্কের বিপক্ষ দল মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাগুরার প্রথম বক্তা সৈয়দ মাহাদি হুসাইনকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আজকের বিতর্কের বিষয় শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য অসচেতনতা নয়, দারিদ্র্যই দায়ী, তখন অবশ্যই আমার অবস্থান বিপক্ষে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞায়ন যথোপযুক্ত না হয় পুনরায় সেই বিষয়টির সংজ্ঞায়ন করছি। মাননীয় সভাপতি, দারিদ্র্য মানব জীবনের এমন একটি অবস্থা যখন মানুষ তার ন্যূনতম মৌলিক চাহিদাও ঠিকমতো মেটাতে পারে না। এটি সম্পূর্ণ আপেক্ষিক এবং সমাজভেদে পরিবর্তনশীল। উদাহরণস্বরূপ, আমেরিকার একজন নিম্নবিত্ত ব্যক্তি বাংলাদেশের একজন মধ্যবিত্তের চেয়ে অনেক ধনী, কিন্তু এই আপেক্ষিকতাটাকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এড়িয়ে গেছেন সম্পূর্ণভাবে। মাননীয় সভাপতি, যখন প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তার বক্তব্যে অসচেতনতাকেই দায়ী করে গেলেন শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য, তখন তার আমি পূর্ণ বিরোধিতা করতে চাই। মাননীয় সভাপতি, একটি শিশুর পুষ্টি নির্ভর করে সম্পূর্ণভাবে তাদের গ্রহণকৃত খাদ্যের উপর, যা ক্রয় করার সামর্থ্য নির্ধারণ করে তার পিতামাতার অর্থনৈতিক অবস্থা। মাননীয় সভাপতি,
সভাপতি, সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমার প্রতিপক্ষ দল যেখানে আজকে ব্যস্ত শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য অসচেতনতাকে দায়ী করায়, সেখানে ন্যাশনাল প্রসিডিংস অফ আমেরিকা অফ সায়েন্স বলে দারিদ্র মস্তিষ্কের বিকাশকে কমিয়ে দেয় 15% পর্যন্ত। অর্থাৎ যে বুদ্ধিবৃত্তিক ক্ষমতার বিকাশের মাধ্যমে মানুষ অসচেতনতার গণ্ডি পার করবে, অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে আসবে, সেই বিকাশকেই বাধাগ্রস্ত করে দারিদ্র। তাই মাননীয় সভাপতি, শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্রই দায়ী, অসচেতনতা নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা আবির সায়নকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। দারিদ্র নয় দায়ী শুধু অসচেতনতা। পুষ্টিকর খাবার দিতে মা বাবার মনে শুধুই উদাসীনতা। ভালো করে জানি না তো কিসে পুষ্টি বাড়ে, শিশু কিশোর তাই আজ পুষ্টিহীনতায় ভোগে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী। আমার বক্তব্যের শুরুতে আবৃত্তকৃত কবিতাটি আজকের বিতর্কের বিষয়, অর্থাৎ শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র নয় অসচেতনতাই দায়ী। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলীয় বন্ধু আমার কাছে একটি প্রশ্ন রেখে যান। প্রশ্নটি হচ্ছে যে, আমার যখন একজন শিশুর উপর যখন আমার 2500 বা 4000 টাকা খরচ করতে হয়, সেই জায়গা থেকে আসলে আমি কিভাবে অসচেতনতাকে দায়ী করছি। মাননীয় সভাপতি, আমার প্রথম বক্তার কাছে একটি তথ্য আসে, যে তথ্যটি হচ্ছে যে বিডি নিউট্রিশন রিপোর্ট 2022 অনুসারে প্রত্যেক পরিবারের ডিম, ডাল, শাকসবজি অর্থাৎ পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য আছে। সেই জায়গা থেকে আসলে মাননীয় সভাপতি এখানে কোনোভাবে দারিদ্রতা কাজ করে না, কাজ করে মাননীয় সভাপতি অসচেতনতা। কেননা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি যখন সেই জিনিসগুলো ক্রয় করেন না, সেই জায়গা থেকে মাননীয় সভাপতি আসলে আপনার অসচেতনতা প্রকাশ পায়। আমরা যদি বর্তমানে উন্নত বিশ্বের দিকে তাকাই, সেই জায়গা থেকে বিশ্বের উচ্চবিত্ত দেশ যেমন আমেরিকার বা ইংল্যান্ড, যাদের পুষ্টিহীনতার হার যথাক্রমে 15.8% এবং 23.07%, সেই জায়গা থেকে মাননীয় সভাপতি আসলে বিপক্ষ দল এই বিতর্ক মঞ্চে কিভাবে বলার চেষ্টা করে যে দারিদ্রতা পুষ্টিহীনতার প্রধান কারণ। প্রশ্ন রেখে যাচ্ছি, 60% পরিবার সরকারি পুষ্টি সম্পূরক বা পুষ্টি সাপ্লিমেন্ট ব্যবহার করে না মাননীয় সভাপতি। এই যে সম্পূরক ব্যবহার না করার কারণ কি? এই পুষ্টি সম্পূরক ব্যবহার না করার কারণ হচ্ছে মাননীয় সভাপতি একমাত্র অসচেতনতা। দারিদ্রতা হ্রাস পায়, অর্থাৎ আমার প্রতিনিয়ত আমার জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, অন্যদিকে আমার পুষ্টিহীনতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এ সকল ক্ষেত্রে কোনোভাবেই আমার দারিদ্রতা আমার প্রধান কারণ হিসেবে কাজ করতে পারে না পুষ্টিহীনতার ক্ষেত্রে। এছাড়া মাননীয় সভাপতি, প্রথম আলো 2018 সালের একটি প্রতিবেদনে দেখা যায় 73% মানুষ পুষ্টিকর খাবার হতে বঞ্চিত। অর্থাৎ আমার 73% মানুষ সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য কোনটি এবং কোনগুলো এ সম্পর্কে ধারণা রাখে না। আশা করি আমি আমার দলীয় অবস্থানকে সুস্পষ্ট করতে পেরেছি। এই বেলা আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাদমান সাকিব খানকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদান সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র নয় অসচেতনতায় দায়ী। বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে BDHS সব থেকে নির্ভরযোগ্য জরিপগুলো প্রকাশ করে এবং সেখান থেকে 2022 সালে প্রকাশ করা হয়েছে শিশুদের ভিতরে খর্বাকৃতির হার 24%, কৃষকায় শিশু 11% এবং কম ওজনের শিশু 25%। এসব তত্ত্ব এবং তথ্য বারবার প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ দরিদ্রতার কারণে এখনও পুষ্টিহীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়নি। মাননীয় সভাপতি, প্রথম বক্তা খুব সুন্দর শহরে বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্য শুনে আমারও ভীষণ দরিদ্র হয়ে যেতে ইচ্ছা করছে, কারণ তারা তাদের কল্পনার জগতে দরিদ্র মানুষদেরকে এমনভাবে সাজিয়েছেন যে বর্তমান জগতে এবং বাস্তব প্রেক্ষাপটে ধনী মানুষেরা অত সুন্দর অবস্থানে নেই। অর্থাৎ তারা বাংলাদেশের প্রেক্ষাপটটাকে প্রায় 2045 সালে নিয়ে গিয়েছেন, যা কোনোভাবে কিন্তু সম্ভব নয়। আমার দলের প্রথম বক্তা আসমানি কবিতা যেভাবে যুক্তি দিয়েছেন সেভাবে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, এখানে লক্ষ্য করুন, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী দৈনিক $2.15 অর্থাৎ বাংলাদেশি টাকা 256 এর কম আয়কৃত মানুষদেরকে দরিদ্র বলা হচ্ছে এবং এদের ভিতরে মাননীয় সভাপতি 66% মানুষই কিন্তু পুষ্টিহীন। অর্থাৎ আমাদের কিন্তু মেনে নিতে হচ্ছে যে আমাদের বাংলাদেশের দরিদ্র শতাংশ হার অনেক বেশি, আমাদের পকেটে টাকা নাই। এই দরিদ্র অবস্থাতে আমাদের সচেতনতার ফলাফলটা কি, তার উত্তর কিন্তু আমরা এখনো পাইনি। মাননীয় সভাপতি, আমি উদাহরণ হিসেবে আসিয়া বেগমের পরিবারকে উপস্থাপন করছি। আসিয়া বেগম, বয়স 35, উত্তরাঞ্চলের নদীভাঙন কবলিত চরাঞ্চলে তার বসবাস, স্বামী দিনমজুর। যখন সে কাজ পায় তখনই সে 200 থেকে 300 টাকা আয় করে এবং যখন সে কাজ পায় না, ভাঙনের সময় কিংবা বন্যার সময়, তখন সে পুরোপুরি 2 থেকে 3 সপ্তাহ বেকার থাকে। এখন তার আয়ের প্রেক্ষাপটে যদি আমরা বর্তমান বাংলাদেশের বাজারের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে 120 টাকায় 2 কেজি চাল, 30 থেকে 40 টাকায় আলু, তেল, লবণ, মরিচ 200 টাকা। অর্থাৎ ন্যূনতম বেঁচে থাকার জন্য তার যেটুকু প্রয়োজন ততটুকু দিতেই তাকে তার আয়ের সবটুকু দিয়ে দিতে হচ্ছে। সেখানে আমার প্রতিপক্ষের তার্কিকেরা তাদের দুধ এবং মাখন খাওয়ানোর কথা বলছেন। মাননীয় সভাপতি, আমরা যদি পুষ্টিহীনতা দূরীকরণের বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করি, তার প্রথমেই বলবো আমরা দারিদ্র বিমুক্ত এবং দ্বিতীয়ত পুষ্টি সংবেদনশীল কৃষি ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধি। এখানে সচেতনতা একটিমাত্র ক্ষেত্র এবং তার সাথে প্রত্যয় যোগ করে কোনোভাবেই তারা বাদবাকি কারণগুলোকে
বাদ দিতে পারে না এবং ফলাফল সম্পর্কে আমার দলের দলনেতা আরও বিস্তারিত আলোচনা করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, এবং আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি পক্ষ দলের দলনেতা দিদারুল ইসলাম নাহিয়ানকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। টাকা থাকলেই পুষ্টি মেলে না, মেলে না সুস্বাস্থ্য, অজ্ঞতায় ঢাকা থাকে খাবারের আসল তথ্য। ভাত মাছ ডাল নয়, চাই পুষ্টি সঠিক খাদ্য, সচেতনতায় শুধু রক্ষা করে শিশুর প্রাণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং তার্কিকবিদদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখেন মাননীয় সভাপতি, আজকে আমার আবৃত্তিকৃত কবিতাটির প্রথম লাইনে যদি লক্ষ্য করেন দেখা যাবে যে যেখানে আমরা বলছি যে আসলে সঠিক খাদ্য তালিকার জন্য আসলে মাননীয় সভাপতি টাকার প্রয়োজন হয় না, চাই সঠিক জ্ঞান, সঠিক সচেতনতা, তাহলে আমরা সঠিক যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাস নিশ্চিত করতে পারবো। মাননীয় সভাপতি দেখেন, আমি এখন আমার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে যাব কিসের জন্য সচেতনতার মাধ্যমেই আমরা পুষ্টিহীনতার মতো জিনিসগুলোকে রোধ করতে পারি এবং কিসের জন্য অসচেতনতাই পুষ্টিহীনতার জন্য দায়ী। মাননীয় সভাপতি দেখেন, বিডিএস তথ্য মতে 35% বাবা মা যেখানে জানে না যে তার শিশুর আসলে শিশুকাল থেকে পরবর্তী জীবনে তার যে সঠিক খাদ্যাভ্যাস, সেই সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে, অর্থাৎ যেই বাবা মা শিশুকে লালন পালন করেন সেই বাবা মা যদি না জানেন, অর্থাৎ তাদের ভিতরে যদি এই অসচেতনতা অজ্ঞতাগুলো থেকে যায়, তাহলে আসলে তারা তাদের শিশুকে কিভাবে পুষ্টি সমৃদ্ধ জিনিস পালন করবেন সেই জিনিসটা আসলে আমাদের কাছে প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেই প্রশ্নের উত্তর যখন আমরা বিপক্ষ দলের কাছে চাই, তখন তারা আমাদেরকে সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিয়ে যেতে পারে না। সেখানে আমরা বলছি মাননীয় সভাপতি আমাদের একটা করণীয় আছে। আমাদের করণীয় আসলে সেটা মাননীয় সভাপতি, আজকে যে বিতর্ক অনুষ্ঠান, এই বিতর্ক অনুষ্ঠানে মাননীয় সভাপতি শিশু কিশোর এবং সকলের মাঝে আসলে জনসচেতনতা বা সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই বিতর্ক, যে বিতর্কের মাধ্যমে আসে মাননীয় সভাপতি সেই সকল আসমানি সেই সকলের মাঝে ছড়িয়ে যাবে যে আসলে টাকাই নয়, সকল কিছুর মাধ্যমে সচেতনতা যদি থাকে তাহলে সেই স্বল্প টাকা দিয়েও আসলে মাননীয় সভাপতি পুষ্টির মতো জিনিসগুলো নিশ্চিত করা যেতে পারে। মাননীয় সভাপতি আজকে দেখেন বিভিন্ন সমীক্ষা যখন দেখাচ্ছে যে দারিদ্র পরিবারের 20% শিশুরা যথাযথ খাদ্য গ্রহণ করছে, অথচ ধনী পরিবারের 17% শিশুরা যথাযথ খাদ্য গ্রহণ করছে না, তখনই মাননীয় সভাপতি আমরা এই উদাহরণ দিয়েছিলাম যে একদিকে দারিদ্র কমছে এবং অন্যদিকে পুষ্টিহীনতা বাড়ছে। সেই সকল জিনিসগুলোকে যখন আপনি একত্রিত করে দেখবেন, তখনই আপনি চোখ মেলে দেখতে পাবেন মাননীয় সভাপতি যে আসলে দারিদ্র আসলে এখানে মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে না। মাননীয় সভাপতি তাদের একটি ভ্রান্ত ধারণা পরিষ্কার করবো। তারা হয়তো বলতে চাচ্ছেন আমরা এই প্রত্যয়ের মাধ্যমে অন্যান্য কারণগুলোকে বাদ দিয়ে দিয়েছি। মাননীয় সভাপতি আজকে এখানে জিনিসটা কি হয়েছে, আজকে তারা আমাদের এই অসচেতনতা জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছে। আমরা আসলে কোনোভাবে মাননীয় সভাপতি দারিদ্রকে বাদ দিয়ে দিচ্ছি না, আমরা বলছি অসচেতনতা হচ্ছে মূল কারণ এবং এর থেকে কিছু কিছু ছোট ছোট কারণ নিয়ে আসলে এই মূল কারণটা বেশি হয়ে দাঁড়াচ্ছে, সেটা একটি পিছনের কারণ হচ্ছে দারিদ্র। মাননীয় সভাপতি এই জায়গাতে আমরা আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করে যাচ্ছি। মাননীয় সভাপতি আপনি আজকে দেখতে পাবেন যখন আব্রাহাম মাসলো বলছেন পরিবর্তনের প্রথম ধাপ হল সচেতনতা, তখন সেই সচেতনতার মাধ্যমে মাননীয় সভাপতি আমাদের যে পুষ্টিহীনতার দীর্ঘকাল যে বই আসছে সেই পুষ্টিহীনতা আমরা আসলে মাননীয় সভাপতি রোধ করতে পারবো এবং এই পুষ্টিহীনতা রোধ করার মাধ্যমে মাননীয় সভাপতি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। মাননীয় সভাপতি তারা আজকে আমাদেরকে দেখায় যে এই দারিদ্রতা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তারা খেতে পাচ্ছে না। মাননীয় সভাপতি আপনি বর্তমান প্রেক্ষাপটের সাথে ভবিষ্যতে প্রেক্ষাপট এক করলে হবে না, মাননীয় সভাপতি বর্তমান প্রেক্ষাপট দেখতে হবে। বর্তমান প্রেক্ষাপটে ইউনিসেফ হচ্ছে $19.6 বিলিয়ন আমাদেরকে বিনিয়োগ করেছে শুধুমাত্র এই সচেতনতা বৃদ্ধির জন্য। মাননীয় সভাপতি সচেতনতা বৃদ্ধির যদি গুরুত্ব না থাকতো তাহলে কি ইউনিসেফ $19.6 বিলিয়ন আমাদেরকে বিনিয়োগ করতো না। মাননীয় সভাপতি এই জায়গায় আসলে বোঝা যায় যে সচেতনতার গুরুত্ব কতখানি। মাননীয় সভাপতি এই সচেতনতার গুরুত্ব শুধু আসলে ইউনিসেফের $19.6 বিলিয়ন নেই। জাতীয় পুষ্টি সপ্তাহ 2000 আয়োজন করা হয়, যেখানে তাদের মূল প্রতিপাদ্য হচ্ছে জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ মাননীয় সভাপতি এই সকল সমস্যা নিরসনের ক্ষেত্রে যে আমাদের সকল কার্যক্রম বা আমাদের সকল যে উদ্যোগ, সেই উদ্যোগই প্রমাণ করা আসলে মাননীয় সভাপতি আজকে আমাদের মূল বিষয় যে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র না অসচেতনতাই তাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাহিয়ান। বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতা আদ্র দেইকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ক্ষুধার কাছে মানুষের সর্বদার্শনিকতা হেরে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি বিতর্কের মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্কের বিষয় যখন শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র নয় অসচেতনতায় দায়ী, বিপক্ষে বলছি। আজকে আমার দলের প্রথম বক্তা যে মূল ক্ষেত্রটি আমাদের ব্যক্ত করেছেন সেটি ছিল শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য অসচেতনতা নয় দারিদ্রই দায়ী। মাননীয় সভাপতি বাক্যের বক্তব্যের শুরুতে বলা বাক্যটি বলে দেয়, যেখানে পেটে ক্ষুধা সেখানে মাথায় দর্শন থাকে না। আজ যে শিশুর পেটে খাবার নেই তার কাছে পুষ্টি, বিলাসিতা আর সচেতনতা অপ্রয়োজনীয় এক শব্দ। মাননীয় সভাপতি পক্ষের দলনেতা যখন পুষ্টিহীনতার মতো বহুমাত্রিক সমস্যাকে সচেতনতা দিয়ে আড়াল করতে চাইছেন, ঠিক সেই মুহূর্তে ইউনিসেফের 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের 0 থেকে 59 মাস বয়সী প্রতি 3 জন শিশুর মধ্যে 2 জন অর্থাৎ 66% শিশু প্রতিদিন 5টি প্রয়োজনীয় খাদ্য উপাদান পায় না, যার মধ্যে 20% শিশু চরম খাদ্য সংকটে ভুগছে। মাননীয় সভাপতি এই পরিসংখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পুষ্টিহীনতার মূল কারণ দারিদ্র, অসচেতনতা নয়। মাননীয় সভাপতি চলে যাচ্ছি আমার উপর অর্পিত শ্রম নির্ভর পরিবারের বাস্তবতা ক্ষেত্রটি বিশ্লেষণে। যুক্তি আর পরিসংখ্যান থেকে বেরিয়ে শোনা যাক একটি বাস্তব গল্প। মৌলভীবাজারের 12 বছরের মেয়ে শিউলি
যার মা সকালে যান চায়ের পাতা তুলতে, আর শিউলি স্কুলে যাওয়ার বদলে তার ছোট ভাইকে সামলায়। তাদের প্রত্যহ খাবার বলতে ভাত, চা পাতা ভর্তা আর লবণ। একটি পুষ্টি সচেতনতা কার্যক্রম থেকে তার মা শুনল শিশুদের ডিম, দুধ, ফল খাওয়ানো উচিত। তার মা মাথা নাড়লেন, তবে তার মুখে হাসি, চোখে প্রশ্ন। যত্র আয় তত্র ব্যয়, দুধ কিনবো কোন উপায়? মাননীয় সভাপতি, 2025 সালে খাদ্য মূল্যস্ফীতি যখন 9% ছাড়িয়েছে, তখন প্রশ্নটি সকল অপুষ্টিতে ভোগা শিশুর পরিবারের। আজ ন্যূনতম মাসিক খাদ্য ব্যয় যখন 8 থেকে 10,000 টাকা, তখন তাদের কাছে পুষ্টির স্বপ্ন কলার ভেলায় সাগর পাড়ি দেওয়ার মতো। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা সুদৃঢ়ভাবে আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করেছেন এবং আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য এবং তত্ত্ব উপস্থাপনের মাধ্যমে প্রতিপক্ষ দলের সঙ্গে আমাদের পার্থক্য স্পষ্ট করেছেন। এবং আমি এখন বলবো, কথা বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমাদের প্রতিপক্ষ দল আমেরিকার মতো উন্নত রাষ্ট্রের কথা বলছে, যেখানে আমাদের অর্থনীতি আজও উন্নয়নশীল অর্থনীতির দেশ আমরা। মাননীয় সভাপতি, তারা আজকে বলছে পুষ্টি সচেতনতা কার্যক্রমের কথা, এত ডলার বিনিয়োগ হচ্ছে, কিন্তু আসলে তার লাভটা কি হচ্ছে সেটি কিন্তু তারা স্পষ্ট করে দিয়ে যাননি। আজকে তারা মাছ ডালকে বাদ দিচ্ছেন, তবে আজকে তার বিকল্প কি, তার স্বল্প মূল্যের বিকল্প কি, সেটিও কিন্তু তারা দেখিয়ে যাননি। আজকে অসচেতনতা নিজেই যখন দারিদ্র্যের দ্বারা সৃষ্ট একটি সমস্যা, ঠিক তখন কিন্তু তারা কখনোই অসচেতনতাকে বৃহৎ আকারে দেখতে পারেন না। মাননীয় সভাপতি, আজকে পুষ্টি সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের দল থেকে যে সুস্পষ্ট উপায়গুলো দেখাচ্ছি, সেগুলো হলো: 1. শিশুদের জন্য সরকারি বিনিয়োগ বৃদ্ধি। 2. নিয়মিত বাজার নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার পর্যবেক্ষণ। 3. শিশু খাদ্যে ভ্যাট ট্যাক্স কমানো। উপায়গুলো সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো শতভাগ পুষ্টি সম্পন্ন দেশ। মাননীয় সভাপতি, আমাদের দল থেকে আমরা পুষ্টিহীনতার কারণ দেখিয়েছি এবং সেই সমস্যা থেকে উত্তরণের উপায় দেখিয়েছি, যেটি দেখাতে প্রতিপক্ষ দল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। তারা শুধুমাত্র সমস্যা নিয়েই কথা বলে গেলেন। তাই শেষে আবারও বলতে চাই, পুষ্টিহীনতার জন্য অসচেতনতা নয়, দারিদ্র্যই দায়ী। ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনার মধ্যে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আদ্র দে। আমাদের এই বিতর্ক অনুষ্ঠানে 3 জন বিচারক মণ্ডলীর মধ্য হতে জনাব রাশেদা রওনক খান, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের বিতর্কে অংশগ্রহণকারীদের উপস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রথমে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি উভয় পক্ষকেই। চমৎকার একটি বিষয়ের উপরে এত তথ্য এবং তত্ত্বের সম্মিলনে দুপক্ষই চমৎকারভাবে বলে গেছে। যেহেতু বিষয়টি নিয়ে আমাকে বলতে বলা হয়েছে, আমি বলবো যে আসলে কোনো কিছুই আমাদের পক্ষে সাধারণীকরণ করা সম্ভব নয় যে কেবলমাত্র দারিদ্রতাই আসলে কারণ। আবার দারিদ্রতা নাই কিন্তু মানুষজন সচেতন হবে এমনও বলা যায় না। সেই জায়গা থেকে আসলে আমাদের যেটা মনে হয় যে দারিদ্রতার সাথে সাথে সচেতনতা দুটোকেই খুব গুরুত্ব সাথে যারা দেখতে পারেন তাদের পক্ষেই সম্ভব আসলে পুষ্টিকর খাবার। আমাদের যদি আমরা দেখি শহরে বাড়িগুলোতে বা আপনাদের মতো যারা স্কুল কলেজে পড়ে তাদের জীবনযাত্রা যদি আমরা লক্ষ্য করি, এখনকার বর্তমান যে জেনারেশন আলফার কথা বলা হয়, তাদের ক্ষেত্রে কি হয়, তারা ডিভাইস নির্ভর একটা জেনারেশন, যাদের একটা লম্বা সময় কাটে রাত জেগে কিংবা ডিভাইসের প্রতি। সেই জায়গায় পুষ্টিকর খাবার খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আবার এটাও তো সত্য, সচেতনতা তখনই সম্ভব যদি আমার সামর্থ্য থাকে। আমার সামর্থ্য নাই, শুধুমাত্র সচেতনতা দিয়ে তো আমি পুষ্টিকর খাবার কিনতে পারছি না। ওই জায়গা থেকে আমাদের দুটোই প্রয়োজন। আমি কি চাই, আসলে কতটুকু চাই, তাহলে অল্প স্বল্প, আমার হয়তো আয় খুব কম, কিন্তু তার মধ্য থেকেও পুষ্টিকর খাবার আমি সন্তানকে দিতে পারি বা আমি নিজেও খেতে পারি। শেষ করব আমি এটা বলেই যে এখানে যারা আছে আমাদের এই টিভি সেটে আজকে যারা বক্তব্য দিল এবং প্রত্যেকের যার যার স্কুলের আমাদের টিভি সেটের সামনে যারা বসে আছে, যে বাচ্চারা, মায়েরা, অভিভাবকরা বসে আছেন, সকলে মিলে আমরা যদি নিজেরা একটু ভাবি, আমাদের ইচ্ছে শক্তিটা প্রবল করি যে না, আমরা যাই খাই আমাদের ইনটেকটা যেন যথাযথ হয়, পুষ্টিকর খাবারের মাধ্যমে হয়, তাহলেই না আমরা একটা স্বাস্থ্য সচেতন এবং দীর্ঘায়ু পরিবার, সন্তান, এমনকি সিটিজেন পাবো। এবং আমরা আশা করতেই পারি এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের সচেতনতা বাড়বে, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্য থেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমি উভয় পক্ষের বক্তব্য শুনেছি এবং আমাদের বিতর্ক অনুষ্ঠান যথেষ্ট চিত্তাকর্ষক হয়েছে। বিশেষ করে উভয় পক্ষের যে যুক্তি প্রদর্শন, এটা খুবই
অকাট্য যুক্তি দেখাতে পেরেছে উভয় পক্ষ। বিশেষ করে পক্ষ দল একটা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান যেটা উপস্থাপন করেছে যে আমাদের দারিদ্র্য হার কমলেও পুষ্টিহীনতা বেড়েছে। এর কারণে যে আমাদের জনগণ অসচেতন অনেক ক্ষেত্রে। একইভাবে বিপক্ষ দলও বেশ কিছু যুক্তি প্রদর্শন করেছে। প্রকৃতপক্ষে দারিদ্র্য অবশ্যই পুষ্টিহীনতার একটা গুরুত্বপূর্ণ কারণ। একই সাথে সচেতনতা আমাদের প্রয়োজন। আমরা জানি যে আমাদের 3 ধরনের খাবার প্রয়োজন হয়। একটা হচ্ছে শর্করা, যেটা ভাত বা রুটি থেকে আসে। আরেকটা হচ্ছে আমিষ, যেটা মাংস থেকে আসে, কিন্তু মাংস ছাড়াও এটা মসুর ডাল, মুগ ডাল এসব থেকেও আমিষের প্রয়োজন মেটানো যায়, অর্থাৎ কম খরচেও এটা মেটানো যায়। একই সাথে সবজি, শাক এবং ফল এগুলো আমাদের ভিটামিন এবং খনিজ সম্পদের চাহিদা পূরণ করে। সার্বিকভাবে আমি উভয় দলকে ধন্যবাদ দিচ্ছি তাদের সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের ফলাফল খুব শীঘ্রই আমরা পেয়ে যাব এবং এখানে কোনো পক্ষের দুঃখ পাবার কিছু নেই। আমাদের যেহেতু একটা ফলাফল প্রকাশ করতে হবে, সেই জন্যই প্রকাশ করা। আমার সামনে যে ফলাফল এসেছে বিচারকবৃন্দের, সেটা হলো বিজয়ী দল হচ্ছে বিপক্ষ দল মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাগুরা, এবং শ্রেষ্ঠ বক্তা হচ্ছে বিপক্ষ দলের সাদমান, তিনিও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের।